नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। A1 রেজা চ্যানেলের পক্ষ থেকে আরো একটি প্রশ্ন আমার সামনে পেশ করা হয়েছে। এই প্রশ্নগুলি করার পিছনে উদ্দেশ্য হলো এই, বর্তমানে হানাফি সমাজের মানুষ চরম বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। এই বিভ্রান্তি থেকে সাধারণ মানুষকে বাঁচানোর উদ্দেশ্য। অন্যথায় আমার মাওলানার যে এ সমস্ত জিনিসের ব্যাপারে কিছু অজানা আছে এমন কথা নয়। বেতরের নামাজ সম্পর্কে এখানে বলা হচ্ছে যে বেতরের নামাজ আমরা যুগ যুগ থেকে 3 রাকাত পড়ে আসছি। হানাফি সমাজে 3 রাকাত, সাধারণ থেকে সাধারণ মানুষ তারা 3 রাকাতই জানে বেতরের নামাজ। মানুষের কানে কোনোদিন পড়েনি যে বেতরের নামাজ 1 রাকাত। বর্তমানে ইউটিউবের মাধ্যমে বিভিন্ন বক্তার জবানে বিভিন্ন কথা শুনে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। তোর মধ্যে একটা হচ্ছে এই যে বেতরের নামাজ 1 রাকাত। আপনার লেখা হাদিসের আলোকে নামাজ পড়িবার নিয়ম, এই কিতাবখানা বাংলা ভাষীদের জন্য এত উপকারী বলে আমরা মনে করছি যে যার কোনো দ্বিতীয় নেই। আলহামদুলিল্লাহ, স্নেহের মাওলানা, তোমার হাতে আমার লেখা হাদিসের আলোকে নামাজ পড়িবার নিয়ম কিতাবখানা অবশ্যই রয়েছে। নামাজ শিক্ষা আমার এ পর্যন্ত 3টি লেখা হলো। আমার সর্বপ্রথম নামাজ শিক্ষা যেটা আমি বের করেছি মোটা আকারে, সালাতে মুস্তাফা বা সুন্নি নামাজ শিক্ষা। এখানে আমি অধিকাংশ মাসলার উপরে একটা করে হাদিস, 2টো করে হাদিস আমি দেখিয়েছি। তারপরে দ্বিতীয় আবার আমি একটা নামাজ শিক্ষা লিখেছি বিশেষ কারণে, সালাতে মুস্তাফা সহি নামাজ শিক্ষা। এখন কিন্তু আমি আহলে হাদিস মৌলবীদের চরম ভাবে বিভ্রান্তিকর উক্তি হানাফি মাযহাবের মানুষের কানে পৌঁছানোর কারণেতে আবার আমি তৃতীয় নামাজ শিক্ষা লিখলাম, হাদিসের আলোকে নামাজ পড়িবার নিয়ম। আলহামদুলিল্লাহ, আমার কিতাবখানা শত শত মানুষের হাতে পৌঁছে তারা বহু বিভ্রান্তির হাত থেকে তারা রেহাই পেয়ে গেছে। 3 রাকাত বিতরের নামাজ, এটা হচ্ছে হানাফি মাযহাবের কথা। আলহামদুলিল্লাহ, সারা পশ্চিম বাংলা নয়, অখণ্ড ভারত নয়, হানাফি মাযহাব বিশ্বব্যাপী এবং বিশ্বের যত দেশে হানাফি মাযহাব আছে সমস্ত হানাফিগণ 3 রাকাত বেতের পড়ে থাকে। তবে আমি ছোট করে আমার দেশের কথা বলছি। পশ্চিম বাংলায় এ পর্যন্ত শতাধিক নামাজ শিক্ষা বাংলা ভাষায় মানুষের হাতে এসেছে। আমার চ্যালেঞ্জ, সমস্ত নামাজ শিক্ষাগুলি এক জায়গায় করুন, তাতে প্রত্যেক জায়গায় দেখা আছে বিতরের নামাজ 3 রাকাত। আমাদের যারা আওয়াম সাধারণ মানুষ তারা কেউ কোনোদিন কানে শোনেনি যে বেতরের নামাজ 1 রাকাত। 1 রাকাত আমার নামাজ হয় সাধারণ মানুষের, তার এই বলে উপেক্ষা করে দিয়ে দিবে। কিন্তু তবুও স্কুল কলেজের ছাত্ররা তারা বিভ্রান্ত হচ্ছে এই মোবাইলের মাধ্যমে। এই জন্য আমি বলছি যে আমি যা বলে যাব হানাফি মাযহাবের কথা বলে যাব। আর হানাফি যেহেতু আপনি, হানাফি মাযহাবের উপরে অটল থাকা আপনার জন্য ওয়াজিব আছে, ওয়াজিব আছে। দলিল সংগ্রহ করা আপনার জন্য ওয়াজিব নয়, জরুরি নয়। সৌজন্যমূলক আপনি আমার কাছে বলতে পারেন যে আমরা যে 3 রাকাত পড়ছি এর পিছনে কোনো দলিল আছে কি না, এতে আমি অসন্তুষ্ট হব না। আর এই জন্য আমি এখানে বসলাম। 3 রাকাত বিতরের নামাজ আপনারা যেমন পড়ে আসছেন তেমনই পড়বেন, বিভ্রান্ত হবেন না।
সমস্ত নামাজ শিক্ষা করে দেখুন, সেখানে 3 রাকাতের কথা বলা আছে। সারা পশ্চিম বাংলার যে কোনো সুন্নি আলেম ও তালিবুল ইলমকে জিজ্ঞাসা করবেন, তারা বলবে 3 রাকাত বেতের। সাধারণ মানুষ যার বয়স 80 আপ, তাকে জিজ্ঞাসা করুন, তা বলবে বেতেরের নামাজ আমরা 3 রাকাত পড়ে আসছি বাপ দাদার আমল থেকে। তবে এর পিছনে কোনো দলিল নাই? অবশ্য দলিল আছে। আমি সংক্ষিপ্ত ভাবে এখানে 2-3টে হাদিস পড়ে শুনিয়ে দিয়ে দিচ্ছি। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন হাম্মাদ থেকে, তিনি বর্ণনা করছেন ইব্রাহিম থেকে, তিনি বর্ণনা করছেন আসওয়াদ থেকে, তিনি বর্ণনা করছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নিকট থেকে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, قالت كان رسول الله صلى الله عليه وسلم يوتر بثلاث يقرأ في الأولى سبح اسم ربك الأعلى وفي الثانية بقل يا أيها الكافرون وفي الثالثة بقل هو الله أحد। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বেতের পড়তেন। 3 রাকাত বেতের, শুধু 3 রাকাত বেতের কথা বলেননি, কোন রাকাতে কোন সূরা পড়তেন তাও পর্যন্ত তিনি বলে ক্লিয়ার করে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা এই সূরা পাঠ করতেন। দ্বিতীয় রাকাতে তিনি পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তৃতীয় রাকাতে তিনি পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। মুসনাদে ইমাম আযম এই কিতাবের মধ্যে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি থেকে হাদিস বর্ণিত, যেখানে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আমাদের মাযহাবের ইমাম, এবং তিনি সরাসরি হাদিস আমাদের সামনে পেশ করে দিলেন 3 রাকাত বেতের, এবং আল্লাহ রাসূল কোন রাকাতে কোন সূরা পড়তেন তাও বলে দিয়েছেন। এখানে বেতের সংখ্যা বেশি কমের দিকে আর কোন হানিফির লক্ষ্য করা চলবে না, অবৈধ হবে, গুনাহের কাজ হয়ে যাবে। নিজের মাযহাবের প্রতি নিজের দৃঢ় না থাকাই এ বহুত বড় একটা গোমরাহি। দ্বিতীয় নম্বর হাদিস হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ওয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিতরের নামাজ পড়তেন, তবে সূরা দিতেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সরাসরি রাকাতের কথা উল্লেখ করেছেন, কোন রাকাতে কোন সূরা তিনি পড়তেন, আর ইনি ইজমালি ভাবে বলে দিয়ে দিয়েছেন যে আল্লাহ রাসূল 3 রাকাত পড়তেন আর এই 3টি সূরা পাঠ করতেন। ইবনে মাজাহ শরীফ 82 পৃষ্ঠায় এই হাদিস বর্ণিত হয়েছে। হযরত আব্দুল আজিজ ইবনে জুরাইজ তিনি বলেছেন, সালনা আয়েশা বিআইয়ি শাইইন কানা ইউতিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করেছি যে আল্লাহ রাসূল তিনি বিতরের নামাজে কোন রাকাতে কোন সূরা দিতেন পড়তেন। কালা তিনি বলেছেন, কানা ইয়াকরাউ ফিল রাকাতিল উলা, তিনি প্রথম রাকাতে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, ওয়া ফি সানিয়া দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওয়া ফি সালিসা তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, ওয়াল মাউজাতাইন কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়ান নাস। কখনো কখনো এই সূরাও শেষ রাকাতে তিনি পড়তেন। আলহামদুলিল্লাহ, আমি একাধিক হাদিস এখানে পেশ করলাম, আর আমার কিতাবখানা যাদের হাতে আছে আলহামদুলিল্লাহ তারা বিস্তারিতভাবে জেনে নিয়ে নেবে। আমার কথা হচ্ছে এই যে আপনি হানিফি হয়ে, আপনারা হানাফি হয়ে নিজের মাযহাবের উপরে দাঁড়িয়ে না থেকে অন্যের কথায় কান দিলেন কেন? আপনার মাযহাবের ইমাম যেখানে দলিল পেশ করেছেন সেখানে আপনাদের দলিল খোঁজার কোনো প্রয়োজন নেই। কোনো সময় কোনো বাতিল ফিরকার কাছ থেকে নিজের মাযহাবকে যাচাই করতে যাবেন না। পশ্চিম বাংলায় যত সুন্নি আলেম আছেন তাদের জিজ্ঞাসা করুন, আলহামদুলিল্লাহ তারা এই 3 রাকাতের উপরে দলিল পেশ করবেন। 1 রাকাতের কথা কেউ বলেননি, বলবে না। আমার অনুরোধ, 3 রাকাত বিতির ওয়াজিব,
3 রাকাত যেমন পড়ে আসছেন তেমন পড়বেন। এটাই হচ্ছে হানাফি মাযহাব, এটাই হচ্ছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।